আমরা তো আগামী মাসে দিতে চাই, সেপ্টেম্বরে দিতে চাই, কারণ ওইটা তো আমাদের একটু এডুকেশন মিনিস্ট্রির সাথে একটু কথাবার্তা বলতে হবে। ওই পরীক্ষা টরীক্ষা হয়তো শীতকালে। আমরা যে সেপ্টেম্বরে যে শিডিউল দেওয়ার কথা বলছি, কেন বলছি, দেয়ার ইজ এ লিগাল রিকোয়ারমেন্ট, বুঝছেন না? আমার তো কতদিনের মধ্যে ইলেকশন হইতে হবে, একটা আইনগত কিছু বিষয় আছে তো। সুতরাং এই আইনগত বিষয়টা কমপ্লাই করতে গেলে আমাকে যদি বছরের শেষে যদি ইলেকশন করতে হয়, আমাকে শিডিউলটা দিতে হয় আগামী মাসে। আর মিনিমাম অন অ্যান অ্যাভারেজ প্রায় মাস দুয়েক সময় দিয়েই আমাদের শিডিউলটা দিতে হয়। একার দ্বারা হয় না, বুঝছেন? এটা তো নানা রকম, এটা শুধু ইলেকশন কমিশন দেখতেছেন কেন, সারা দেশের সব ডিপার্টমেন্টের সবখানে তো আপনারা এগুলো দেখতেছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এগুলাকে শেষ করে দেওয়ার, অ্যাড্রেস করার জন্য অন্যরকম চেষ্টা করতেছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। প্রত্যেকটা দিন যদি আমাদের কোনো আলোচনার মধ্যে যদি 5টা বিষয় থাকে, এর মধ্যে একটা বিষয় হলো এনআইডি, একটা বিষয় হলো এনআইডি, মানে এনআইডি কারেকশন মানে কি, বাপের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলতে পারে। এটা হয়েছে তো, দেখছি পেপারে দেখেছি, আমি পেপারে দেখেছি এগুলো। আমি তো পেপার কাটিং আসলে তোমার কাছে, এটা আমি দেখেছি, এটা পেপার কাটিং দেখেছি। এটা আমরা একটু তদন্ত করে দেখতেছি এটা কেন হলো। এরকম আছে তো, আমি তো অস্বীকার করছি না, এরকম আছে তো, এরকম জালিয়াতি করেই, এবং জালিয়াতি করে, এবং এটা হচ্ছে। কিন্তু আমরা এগুলো নিয়ন্ত্রণের জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, আমরা চেষ্টা করেই যাচ্ছি, বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং আপনারাও কিছু কিছু অ্যাকশন দেখতেছেন, কিছু অ্যাকশন আপনারা দেখতেছেন। আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই। যদি না, এ বিষয়ে কোনো কথা হয় নাই, বাট উনি যখন বললেন যে আপনারা যাবতীয় সহযোগিতা পাবেন আমার কাছ থেকে, যাবতীয় সাপোর্ট আমি দেব, আপনারা যাতে এবং ক্রেডিবলি যাতে ইলেকশনটা ম্যানেজ করতে পারেন, সেই জন্য যা যা চান আমি সহযোগিতা দিব। তার মানে এটা তো ওর বাইরে না, কমিটমেন্টের বাইরে না, আমরা পারবো ইনশাল্লাহ। এই তো আমরা তো আইন সংশোধনের জন্য পাঠাইছি, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে আমরা আমাদের ন্যাশনাল ইলেকশনের অলরেডি ইনক্লুড করেছি। তো এখানেও ঢোকানোর জন্য আমরা প্রপোজাল তো অলরেডি মন্ত্রণালয়ে চলে গেছে, আমাদের চলে গেছে। না গেলেও আইন অ্যামেন্ডমেন্ট না হলেও ইন এইড অফ সিভিল পাওয়ার, সিভিল অথরিটি, আর্মি তো যে কোনো সময় ডিপ্লয় করা যায়। সুতরাং এটা ওনার কাছ থেকে সাহায্য পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। উই আর কনফিডেন্ট। সবগুলো আছে, কিছু এগুলো ম্যাক্সিমাম ক্লারিক্যাল কারেকশনস, বানান ওটা গেছে মন্ত্রণালয়ে গেছে। মন্ত্রণালয় আমার সুপারিশ পাঠিয়েছে, আইন তো আমরা বানাবো না, ওটা লোকাল গভর্নমেন্টের আইন, তো ওনাদেরকে দিয়েছি। ওনারা হয়তো ক্যাবিনেটে যদি অ্যাপ্রুভ করে, ওনার মন্ত্রণালয় যদি এগ্রি করে, তারপরে হয়তো পার্লামেন্টে যাবে। এই আইন তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যদি আইন সংশোধন হবে, না হলে বিদ্যমান আইনে ইলেকশন হয়ে যাবে ইনশাল্লাহ।